সাবিত ওদেরকে ওরা আহত করছে, মারছে। ওদের এসএসসি পরীক্ষা চলতেছে, ওদের কালকে পরীক্ষা আছে, ওরা এখন হসপিটালে অ্যাডমিট। ওরা পরীক্ষাটা দিবে কেমনে? চ্যালেঞ্জ করলাম তারা কাগজ লয়ে রাস্ত হন আর কাগজ দিবে সুম এবং রাউজানবাসী দেখক খদলপুরবাসী দেখক তারা যদি সৎ হয় তারা যদি কাগজ পাই থাকে তারা কাগজ দি দিও আর তারা যদি না পাই থাকে তারা আর কি করিব এটা তারা হয়তো হুমকি দে মানে কি আর মানে ফুয়াশা যদি রাস্তাঘাট মানে যায় মানে তারা লাশ ফেলাই দিবে। শান্তি ভবিষ্যতে একেবারে শান্তি হয়। রাউজানের কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নারী পুরুষ এসএসসি পরীক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার ১২ মে গ্রামবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয়রা। মানববন্ধন কর্মসূচিতে এসএসসি পরীক্ষার্থী নারী পুরুষকে মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একই সঙ্গে বহিরাগত সন্ত্রাসী এনে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, রবিবার ১১ মে রশেদগঞ্জ এবং কামাল জামাল সহ আরও অনেক আমাদের বাড়ির পানি চলাচলের পথ ভরাট করছিল। আমরা তার প্রতিবাদ জানালে পরিকল্পিতভাবে হামলা করে আমাদের কয়েকটি পরিবারের সদস্যদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। বহিরাগত সন্ত্রাসীরা হামলা করে এসএসসি পরীক্ষার্থী সহ আরও ৪-৫ জনকে আহত করে। আমরা কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আবার কেউ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে এসেছি। ওরা আমাদের ছেলে মেয়েদের হত্যার হুমকি দিচ্ছে। এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ এমরানের মা জাহানারা বেগম, সন্ত্রাসী হামলায় আহত ভুক্তভোগী শিরিন আক্তার, মোহাম্মদ জাহেদ, পারভেজ, বিপ্লব, এনি, শাহিন, জেবুন্নেসা, সুমি প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। হালিয়ে বাঁধা দিতাম যাই মোবাইল যাত্রা মানে সব দিতাম তার আলাদা তুন মোবাইল মেলা মারি ফেলা দিয়ে এবং মোবাইল বেদ করা মানে তুয়ারে মোবাইল বেলে এরে গেইবো আনা মোবাইল খুঁজে আনা মোবাইল একটা হন মারা মানে বেলা আনা আইয়ারে তার মারধর করছি সকালবেলা। আবার দুপুরবেলা যাতে মানে আর বাচ্চা কল এসছি, বাচ্চা কল এনে পরে তারা ওদের আর বাচ্চা কলের হামলা করছি, মারছি ধরছি। তারপরে তারা মানে আরাতুন মারি দড়িয়ে জিনিসপত্র সেন্টার নিয়ে এরপরে তার আর বাচ্চা কল আর জাল জ্বালা বেকুনরা আহত করছি মানে গ্রামবাসী সহ বিয়াগণ হাসার আসলে বিষয়গণ জানানোর দরকার। বিশেষ করে আব্দুল করিম মহাজনের গোষ্ঠী কল তার পূর্বপুরুষ থাকা অবস্থা জায়গা সম্পত্তি মোটামুটি বিয়াগণ হাসে বেসিক্যালি এখন বেশি ফেলানোর পরে তারা ওয়ারি সূত্র যত সম্পত্তি পাবো মোটামুটি ম্যাক্সিমাম বেসিক্যালি তারা এখন বর্তমানে যে ঘরের মধ্যে থাকে 14,000 আরএস মূলে 14,946 ওই জায়গা আর কিরণ সম্পত্তি এবং 14,959 এই জায়গা আর কিরণ সম্পত্তি। এই জায়গার মধ্যে আরা ফুরন বাড়ির থাকা অবস্থা আরা শ্বাসবাস করে খায়, তারা বেশি আর আরা দখল দিকে আর বহুত বছর শ্বাসবাস করে খায়, কিন্তু আর এখন ফুরন বাড়ি নতুন বাড়ির জনগণের হারানে এটা আসলে শ্বাস গরিবার মতো এই মানে কারেক্টিনটা না থাকার কারণে তারা এখন আয় জোরপূর্বক আর জায়গা সম্পত্তি ব্যাংক দখল করে রেখে বিগত সরকারের আমলের মধ্যে আর আসলে সরকার আছে এবং আদালতের আছে আর বিচার দিই যে তারা আর জায়গার মধ্যে জোরপূর্বক ঘর বান্ধি বিলি তারা বিচার দিয়ে নফারা তারা লয় আর থানাত বসি এবং উপজেলাত বসি তারপর এই ইউনিয়ন পরিষদ বসি, কিন্তু তারা কোন অবস্থান আর আল্লাহ কাগজ আড়িয়ে না পারার কারণে তারা রাতিয়ে এনে মানুষ দিয়ে সন্ত্রাস দিয়ে আসলে গরমেন দিই এরপরে যাতে আর আল্লাহ কাগজ আড়িয়ে না পারে জায়গা দিব হয়ে জায়গার জায়গা না দেয়। তো আসলে তারা তো যদি হন কাগজ থাকে তারা ওপেনলি চ্যালেঞ্জ করক আর ওপেনলি চ্যালেঞ্জ করলাম তারা কাগজ লয়ে রাস্ত হন আর কাগজ দিবে সুম এবং রাউজানবাসী দেখক খদলপুরবাসী দেখক তারা যদি সৎ হয় তারা যদি কাগজ পাই থাকে তারা কাগজ দি দিও আর তারা যদি না পাই থাকে তারা আর কি করিব এটা তারা হয়তো হন আর খালি ইতারা আশেপাশে ইতারা সম্পত্তি আছে তারা আসলে ওই জোরফুক বাবু হাজার যতটুকু মেডি ফেলাইতে চাই এই লয়ের মেডি ফেলানোর পক্ষ বিপক্ষ লয়ের কি আতাহাতি হই যার কারণে একটা বিষদ এবং এসএসসি পরীক্ষার গায়ের মধ্যে হাত তুললে এবং তারা আসলে এসএসসি পরীক্ষার্থী এবং তারা পরিবারের মধ্যে তারা হামলো তারা আসলে অন্য দিয়ে শরৎ আইসে এবং এই আইনের অবস্থার মধ্যে তারা গরম মধ্যে আসলে হাত তুললে এবং মায়ের ফুডের একটা সরম লেভেল মধ্যে গিয়ে আসলে এই বিষয়ে খদলপুরের মধ্যে ওজনের মধ্যে বেশি ঘটার বিশেষ করে জায়গা সম্পত্তির বিষয় লয় এই আসলে গত সরকারের আমলের মধ্যে আসলে সরকারের আসলে বাংলাদেশ আওয়ামী লীগ খন বিএনপি হন এর মধ্যে
রাষ্ট্রীয় সংগঠন বা বৃহত্তর সংগঠন, তারা আসলে সংগঠনের নাম ব্যবহার করিয়ে এই যে মানে ভূমিদস্যু হিসেবে তারা এটা পরিচিত। মানুষের জায়গা মানে সন্ত্রাস দিয়ে আসলে কি করছি, আত্মসাৎ করছি। তো এখন যেহেতু সরকার নাই, নিরপেক্ষ এই ডক্টর ইউনূস সাহেব আছেন, তো এই আমলের মধ্যে আসলে যাত্রার সম্পদ তার আসলে গ্রহণ করে নিজের সম্পদ নিজে যান আনি ফেলে তারা সেই ব্যবস্থা আসলে বিয়াগনো ঘরের তারা আসলে বিয়াগনো হাসে বিচার দিলাম, আমরা সদরপুরবাসী হাসে বিচার দিলাম এবং রাউজান সহ প্রশাসন হাসে বিচার দিলাম, তারা যেন এই বিষয় আসলে সামনে